নমস্কার বন্ধুগণ, আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে কয়েনের পাঠশালা সিরিজটা চালু করেছি এই বিভিন্ন কয়েন সম্পর্কে শেখার জন্য, চলুন আজকে তার দ্বিতীয় পর্ব শুরু করা যাক। রেয়ার কয়েন কিভাবে চিনবেন? একটা 5 টাকার কয়েন যদি আপনাকে 5,000 টাকা এনে দেয়, আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, এমন অনেক কয়েন আছে যেগুলো আমাদের কাছে সাদামাটা হলেও কালেক্টরদের কাছে কিন্তু রেয়ার। আজকের কয়েনের পাঠশালার দ্বিতীয় পর্বে আমরা জানবো রেয়ার কয়েন কিভাবে আমরা চিনব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। রেয়ার কয়েন মানে কি? রেয়ার কয়েন মানে এমন কয়েন যা অনেক কম সংখ্যায় তৈরি হয়েছে বা বাজারে এখন দুষ্প্রাপ্য। যেমন একটা বিশেষ বছরে কয়েন ছাপা, মানে সেই নির্দিষ্ট বছরই শুধু কয়েনটি ছাপা হয়েছে, তার আগের সালেও ছাপা হয়নি, পরের সালেও ছাপা হয়নি। মিন্ট মার্কের ভিন্নতা, মানে কোথা থেকে ছাপা হয়েছে তার বিভিন্ন চিহ্নের তফাৎ। এরর কয়েন বা ভুল প্রিন্টেড কয়েন এবং কম সময়ের জন্য চালু হওয়া কয়েন, মূলত এই পয়েন্টগুলোকে নিয়েই আমরা রেয়ার কয়েন বাছাই করব। উদাহরণস্বরূপ বলা যায় 1996 সালের কলকাতা মিন্টের 6 গ্রাম ওজনের সুভাষচন্দ্র বোসের 2 টাকার কপার নিকেল কয়েন এর রেয়ার ভার্সনটির বর্তমানে বাজার দর যাচ্ছে 7,000 টাকার ওপরে। বুঝতে পারলেন যে এই সুভাষচন্দ্র বোস 2 টাকার কয়েন 1996 সালের কপার নিকেলের 6 গ্রাম ওজনের রেয়ার ভার্সনটি কলকাতা মিন্টের বাজার দর 7,000 টাকার ওপরে বর্তমানে যাচ্ছে। তাহলে এই একটা 2 টাকার কয়েনই কিন্তু আপনাকে 7,000 টাকা এনে দিচ্ছে, 7,000। ভারতীয় কয়েনের নিচের দিকে ছোট্ট একটা করে চিহ্ন থাকে, আর এই চিহ্নগুলি হচ্ছে মিন্ট মার্ক। আর এই ভারতের 4 জায়গা থেকে কয়েন ছাপা হয়: কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, মুম্বাই মিন্ট, নয়ডা মিন্ট। এছাড়াও কিছু কিছু ফরেন মিন্ট আছে, যেমন এইচ মিন্ট, হিটন মিন্ট, সি মিন্ট, কানাডা মিন্ট। এগুলো বিদেশি মিন্ট থেকে অনেক সময় কিছু পয়সা ছাপা হয়েছে। আর সেভাবে মিন্ট মার্ক না দেখা গেলেও অনেক সময় অনেক কয়েন রেয়ার হয়, সে সম্পর্কে পরে বলবো। এবার আসি এরর কয়েন। এরর কয়েন মানে কয়েন ভুলে তৈরি, তাই কিন্তু ন্যাচারালি এর দাম অনেকটাই বেশি। মুদ্রণ ভুলে বা ছাপার ভুলে যে কয়েন তৈরি হয় তাকে বলে এরর কয়েন। যেমন ডবল প্রিন্ট, উল্টো ছাপা, অসম্পূর্ণ লেখা, ভুল ডিজাইন। আর এই ধরনের কয়েন কালেক্টরদের কাছে খুবই দামি। আপনার কাছে এমন কোনো কয়েন আছে কি? থাকলে কমেন্ট বক্সে অবশ্যই এখনই ছবি দিন। কয়েনের অবস্থা অনুযায়ী, মানে কন্ডিশন অনুযায়ী দাম নির্ধারণ, সেই ব্যাপারে এবার আসা যাক। একই কয়েন পুরনো ও চকচকে হলে তার কিন্তু আলাদা দাম নির্ধারণ হয়। এই কয়েন কন্ডিশন নির্ধারণ হয় 3টি ভাগে। প্রথম হচ্ছে ইউএনসি, অর্থাৎ আনসার্কুলেটেড যে ভার্সন, মানে একেবারে চকচকে কয়েন, যেটা ব্যাংক থেকে বেরিয়ে সরাসরি আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে এক্সট্রা ফাইন, মানে যেটা সামান্য ব্যবহার হয়েছে। তৃতীয় হচ্ছে ভেরি ফাইন, মানে অনেক ঘষা, অনেকটা ব্যবহার করা কয়েন। এর মধ্যে এই ইউএনসি কয়েনের দামটাই কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। রেয়ার কয়েন কিনতে হলে কিসের দিকে আমাদের নজর রাখতে হবে? আমরা অনেকেই অনলাইনে কয়েন যাচাই না করে কিনে প্রতারিত হই। তাই নির্ভরযোগ্য নিউমিসম্যাটিক ডিলার বা কয়েন এক্সিবিশন থেকে কয়েন কিনুন যাচাই করে। সরকারি মুদ্রা সংক্রান্ত ক্যাটালগ বা বই পড়ে জ্ঞান অর্জন করুন। আজকের কয়েনের পাঠশালাতে আমরা শিখলাম কিভাবে রেয়ার কয়েন চেনা যায় আর কোন ভুলে তৈরি কয়েন আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনার সঙ্গে যদি এমন কোনো কয়েন থাকে তাহলে সেটি এখনই শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে কয়েনের পাঠশালার পার্ট 3-তে, যেখানে আমরা শিখব কিভাবে কয়েনের সত্যিকারের বাজার মূল্য নির্ধারণ করবেন, বাজার দর। বন্ধুগণ, তাহলে
কয়েনের পাঠশালার দ্বিতীয় পর্বের গল্প আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তৃতীয় পর্বে। নমস্কার, টাটা, বাই বাই।